বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক। ধূপগুড়ি পুরসভায় ধূপগুড়ি পুরসভা এলাকায় বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করল ধূপগুড়ি পুরসভা। এ বিষয়ে ধূপগুড়ি পুরসভার তরফে সভা ডাকা হয়। পুরসভার সভাকক্ষে ব্যবসায়ী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, নাট্যকর্মী, সাহিত্যিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক। উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, প্রশাসক মণ্ডলীর সদস্য অরূপ দে সহ পুরসভার আধিকারিক এবং বিশিষ্টজনেরা। বাংলা ভাষায় সাইনবোর্ড লেখার বিষয়ে কিছুদিন আগে ধূপগুড়ি পুরসভার বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হয়। এবার সকলকে নিয়ে বৈঠক ডেকে সেই সিদ্ধান্তের সিলমোহর দেওয়া হলো। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি বাংলা ভাষায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড লেখার বিষয়ে সকলে সম্মতি জানালেন। অন্যান্য যে কোনো ভাষার পাশাপাশি ধূপগুড়ি পুরো এলাকায় এবার থেকে লিখতে হবে বাংলা ভাষায় সাইনবোর্ড। শুধু বাংলা ভাষায় সাইনবোর্ড লিখলে এই ভাষার প্রতি সম্মান জানানো হবে না, এর জন্য আরও কিছু উদ্যোগ নিতে হবে পুরসভাকে, দাবি জানিয়েছে সকলে। বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধিতে ভাষা মন্ত্রক তৈরি করা হোক, দাবি তুলেছেন সাহিত্যিকরা। ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, সকলের সম্মতি জানিয়েছেন কোনো সাইনবোর্ড পরিবর্তন হবে না, শুধু বাংলা ভাষায় একটা সাইনবোর্ড রাখতে হবে। ইতিমধ্যে ধূপগুড়ি পৌরসভা এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ শুরু হয়ে গেছে। অবগত আছেন যে ধূপগুড়ি পৌরসভায় বিওএ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা প্রত্যেকটা সাইনবোর্ড, প্রত্যেক সরকারি জায়গায় বাংলা ভাষাটাকে ইউজ করতে হবে, বাংলা সাইনবোর্ড করতে হবে। সেক্ষেত্রে ধূপগুড়ির আজকে যারা বিশিষ্ট জন, আজকে ধূপগুড়িতে ব্যবসায়িক সমিতি, বিভিন্ন প্রতিষ্ঠান আজকে এসেছিলেন, তারা সবাই সহমত পোষণ করেছেন এবং ধূপগুড়ি পৌরসভা এই উদ্যোগকে সাধুবাদ দিয়েছে এবং আমরা ইমপ্লিমেন্ট করব। একটা জিনিস সবাইকে ক্লিয়ার করতে চাই যে কোনো সাইনবোর্ড চেঞ্জ হবে না, প্রত্যেকটা সাইনবোর্ড যার যার মতো সেটা আছে, কিন্তু একটা সাইনবোর্ডকে কমন রাখতে হবে, সেটা বাংলা ভাষাটা দিয়ে। আমরা হিন্দি, ইংলিশ কারো বিরোধী নই, যে কোনো সাইনবোর্ডই থাকতে পারে, কিন্তু বাংলা ছাড়া কোনো সাইনবোর্ড থাকতে পারে। বলছি বাংলা সাইনবোর্ড করলে কি মানে সম্মান জানানো হবে ভাষাটার প্রতি, না অন্য কোনো? এটা দেখুন, স্টেপ বাই স্টেপ আমরা কখনো বলছি না। আজকে একটা মানুষ যখন শুরু করে তখন তো প্রথমে হাঁটু গেড়েই শুরু করে। কেউ যদি আজকে বাংলা ভাষাটা আমি লিখে দিলাম বলে সম্মান হয়ে গেল গোটা বাংলা পরিবর্তন, তা নয়। আজকে শুরুটা আমরা করলাম, দেখুন মানুষকে আমরা আরও কতটা নিয়ে যেতে পারি, বাংলা কালচারটাকে নিয়ে আসতে পারি। আজকে অনেক বিশিষ্ট লোকজন বললেন যে পয়লা বৈশাখ, আজকে যেরকম হ্যাপি নিউ ইয়ারে পয়লা বৈশাখ কেন, ঠিক বলেছে, আমরা তো সহমত পোষণ করেছি, আমরা ভুল স্বীকার করেছি যে আমাদেরকে এটা আরও বড় আকারে করা উচিত ছিল। আজকে যদি 31শে ডিসেম্বর হয় তাহলে পয়লা বৈশাখ কেন হবে না? আমরা উদ্যোগ নেব। আজকে মানুষের সাজেশন, মানুষকে নিয়েই তো পৌরসভা, মানুষ যদি সাজেস্ট না করে তাহলে পৌরসভা তো এককভাবে চলতে পারে না। আজকে বিশ্বজনরা আমাদের অনেক কিছু জ্ঞান দিলেন যেটা আমাদের কাছে অজানা ছিল। সবাইকে সম্মতি জানালেন, আমরা সম্মতি করেছি, আমরা অকপটে ভুল স্বীকার করেছি যে আমাদের এই মিটিংটা অনেক আগে দরকার ছিল এবং মানুষের সাজেশন নেওয়া উচিত ছিল। সাইনবোর্ড লাগানোর বিষয়ে সবাই সম্মতি দিয়েছে, সম্পূর্ণ সহমত দিয়েছে। আর ব্যবসায়ী সমিতিরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমরা ধূপগুড়ির সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞ যে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে তারা এই কাজটা করছে। আজকে তো অ্যাকচুয়ালি আমাদেরকে পৌরসভার থেকে ইনভাইট করা হয়েছিল আমাদের ব্যবসায়ী সংগঠনকে, যে আপনাদের দোকানের যে সাইনবোর্ডগুলো আছে সেগুলো বাংলায় লিখতে হবে। তো এই বিষয়ে একটা সবার সঙ্গে আজকে আলোচনা করবে। তা আজকে আলোচনায় আমরা অংশগ্রহণ করলাম, পৌরসভার উদ্যোগটাকে সাধুবাদই জানালাম। সেই সঙ্গে বাংলার সঙ্গে হিন্দি, ইংরাজি এগুলোও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাটা থাকবে। হ্যাঁ, বাধ্যতামূলকভাবে আলোচনা হলো, এখনও পৌরসভা ডিসিশন জানায়নি। হ্যাঁ, পৌরসভার এই উদ্যোগটা ঠিক আছে, কিন্তু শুধু সাইনবোর্ড পাল্টালেই তো হবে না। সেই সঙ্গে বাঙালির যে আবেগটা, বাঙালিরা বাইরে গিয়ে বাঙালিরা যে অপদস্থ হচ্ছে বা বাংলা ভাষা নিয়ে যে একটা সংকটের সৃষ্টি হয়েছে, তো এই ব্যাপারটা তো শুধু আমার সাইনবোর্ড পাল্টালেই হবে না। এর জন্য দোকান এবং প্রতিষ্ঠানের বদলে কথা বলছেন, নাকি যে স্কুলগুলোর নাম ইংরেজিতে লেখা, প্রশাসনিক অফিসগুলো ইংরেজিতে লেখা? এখানে বিভিন্ন আলোচনায় প্রত্যেকটাই উঠল যে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক এবং সরকারি অফিসগুলো, সেগুলো সব জায়গাতেই এই সিদ্ধান্ত যেটা হবে সেটা সব জায়গাতেই পৌঁছাবে এবং এই একই নিয়মে সব জায়গাতে কাজ হবে। মানে আজকের বৈঠকে সবাই সহমত? হ্যাঁ, আজকের বৈঠকে মোটামুটি বাংলা ভাষার পক্ষেই সবাই সহমত প্রকাশ করলো এবং তার সঙ্গে আরও অন্যান্য বাংলা ভাষার সংকট নিয়েও অনেক আলোচনা হলো। সেই সঙ্গে বাঙালিদের যে অস্তিত্ব দিন দিন যে বিপন্ন, সেটা নিয়েও আলোচনা হলো। আর এই আলোচনা হলো যে
বাংলা বললেই সে বাংলাদেশি, এই জিনিসটাও একটা ভুল সিদ্ধান্ত। সেটা যে কোনো বাইরের রাজ্যে যদি এরকম বলে থাকে যে বাংলা ভাষায় কথা বলেই সে বাংলাদেশি, সেটাও ঠিক না, সেটাও এই বিষয়ে আলোচনা হলো। আপনার নাম? আমার নাম প্রদীপ পাল, উপস্থিতের সম্পাদক।